আমি আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে রিমিস কিচেন রান্নাঘর থেকে। আজ নিয়ে এসেছি আমের মশলার তেল আচার। আমের মশলা তেল আচার করবো। দেখুন, এই ভিডিওটা আপনাদের দেয়া হয়নি এটুকু। আমি এভাবে আমটা টুকরো করে কেটে প্রেশার কুকারে একটু হলুদ আর একটু লবণ দিয়ে হালকা ভাপ দিয়ে নিয়েছি। আমার খুলতে একটু দেরি হওয়ার কারণে প্রেশারে একটু নরমটা বেশি হয়ে গেছে। আপনারা এর থেকে আরেকটু শক্ত রাখতে পারেন, সমস্যা নেই। এবার আমি এটাকে সামান্য একটু, এর ভিতরে লবণ দেওয়া আছে, আমি সামান্য একটু লবণ দিয়ে দেব। আর একটুকু কাঁচামরিচ বাটা, এটা দিয়ে আমি আমটাকে একটু মেখে নেব, আলতো করে মেখে নেব। তো আমার আমটা একটু বেশি নরম হয়ে গেছে, আপনারা এর থেকে আরেকটু শক্ত রাখবেন। আমি এভাবে মেখে নিয়ে এটাকে এই বেলাটা একটু রোদ্রে দেব, বেশি দিতে হবে না। আমি সামান্য এই বেলাটা একটু রোদ্রে দিয়ে দেব। বন্ধুরা, আবার ফিরছি রোদ হয়ে যাবার পরে, পরের ভিডিওটা নিয়ে আমি আবার ফিরে আসছি। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমি আবার ফিরে চলে এসেছি। আমটা রোদ্রে দিয়ে, আমটা একটু দেখুন গা শুকিয়ে শুকিয়ে গেছে। এবার আমি এটা থেকে আচারটা তৈরি করব। এবার দেখুন আচারটা কিভাবে তৈরি করব। প্রথমে আমি গ্যাসটা অন করে দিলাম। এবার সরিষার তেল দিয়ে দেব। প্রথমে অল্প করে তেল দেব, পরে বেশি দেব। এবার তেলটা বেশ ভালো করে গরম করে নেব। সরিষার তেল ভালো করে গরম না হলে বুদবুদ করে ফুটতে থাকবে আর পুরো ফেনিয়ে কড়াইটা ভরে যাবে। এবার তেলটা একটু বেশ ভালো করে গরম হতে দেব। প্রথমে দিয়ে দেব শুকনো লঙ্কা, বেশি ভাজবো না। এবার এটা দেব রসুন থেতো করে নিয়েছি। যেরকম আম সেরকম রসুন দেবেন, রসুনটা একটু বেশি দেবেন, দিলে বেশি ভালো লাগবে। তা আমার যেহেতু আম অল্প, সেহেতু আমি এর হাফ বাটি করে নিয়েছি। এর আমি রসুনটা একটু হালকা কিংবা একটু বাদামি বাদামি এরকম ভেজে নেব, বেশি ভাজা যাবে না। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে এটা একটু ভেজে নেব। দেখুন আমি এরকম একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিব, এখানে আছে আদা বাটা, জিরে বাটা। আমি আমের ভিতরে কাঁচামরিচ বেটে দিয়েছিলাম পরিমাণ মতো। যদি আপনারা একটু বেশি ঝাল খান, এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো ইচ্ছে করলে অ্যাড করে দিতে পারেন, বা কাঁচা লঙ্কা বাটাটা এখানেও অ্যাড করে দিতে পারেন। এবার আমি দিয়ে দেবো এখানে সরিষা বাটা, কালো বা সাদা সরিষা যেটা খুশি আপনারা সেটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা সুন্দর করে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। আমি হলুদ দেওয়া আছে, মশলার কালারটা সুন্দর আসার জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে এবার দিয়ে দিব ভিনিগার। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, বেশি না। এই 4 চামচের 2 চামচ দিলেই আমার হয়ে যাবে। টক মিষ্টি ঝাল যে যেমন খান সে সেরকম টেস্টটা রাখবেন। সবটাই যেন এক
একই রকম হয়। টক মিষ্টি ঝালের একটা মিশ্রণ, অন্যরকম সুন্দর একটা সাদা রঙের। এবার আমার দেখুন মশলাটা সুন্দর কষে গেছে। এবার আমি আস্তে আস্তে আমগুলো এর ভিতরে দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে নেড়ে নেব। আমটা দিয়ে হালকা জালে সুন্দর করে আস্তে আস্তে আমি একটু নেড়ে নেব। কি সুন্দর যে একটা ফ্লেভার বেরিয়েছে, আসলে আপনারা না করলে বুঝতে পারবেন না। কি সুন্দর দেখুন, একটা মাখো মাখো, মানে দেখলেই জিভে জল চলে আসছে। এবার দিয়ে দেবেন স্বাদ মতো লবণ। ইচ্ছে করলে চেখে দেখতে পারেন লবণ ঝালটা কেমন হয়েছে, দেখে তারপরে দেবেন স্বাদ মতো। এবার আমি এর সঙ্গে অ্যাড করে দেব তেল, কারণ এটা তো মশলা তেল, এই জন্য। এবার আমি একটু ফুটিয়ে নেব, তেলটা দিয়েছি এই জন্য একটু ফুটিয়ে নেব। এভাবে আচারটা করে ঘরে রাখবেন। যদি কখনো তেলটা খেতে খেতে তেলটা ফুরিয়ে যায়, তবে তেলটা একটু কড়াইতে গরম করে তারপরে আবার ঠান্ডা করে নিয়ে আচারে ঢেলে দেবেন। আমি এভাবে একটু ফুটিয়ে নেব, কারণ ঠান্ডা তেলটা দিয়েছি আমের সঙ্গে মিশার জন্য। ফুটিয়ে নেব। দেখুন বুদবুদ করে ফুটে গেছে, আমার আমের মশলা তেল আচার হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব। এটা এভাবে আমি সারাটা, যদি দিনে বানান সারাদিন, একদিন এরকম তেলের ভেতরে দিয়ে এরকম যেটা করবেন সেটার ভিতরে এরকম রেখে দেবেন। গরমটা পুরো এর ভিতরে এই হয়ে ঠান্ডা হবে। আমি এভাবে, যেহেতু আমি সন্ধ্যায় করেছি, এটা সারা রাত এভাবে থাকবে। কাল আপনার যদি মনে হয় যে আপনি একটা দিন রোদ্রে দেবেন, দিতে পারেন, সমস্যা নেই। আর যদি মনে চায় যে না আমি দেব না, তাতেও কোনো সমস্যা নেই। আপনি এই আচারটা এভাবে করে যদি ফ্রিজে তুলে রাখেন ঠান্ডার পরে, যে কোনো বক্সে বা বয়মে করে, আপনি 1 বছর খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে না আমি ফ্রিজে রাখবো না, বাইরে রাখবো, তাহলে 6 থেকে 7 মাস আপনি খেতে পারবেন। মাঝে মাঝে একটু রোদ্রে দেবেন আর তারপর ঠান্ডা করে ঢেকে রাখবেন। এভাবে করে আপনি 6 মাস এই আচারটা খেতে পারবেন বাইরে রেখেও, কোনো সমস্যা হবে না। শুধু একটা কথা বলতে চাই, সেটা হলো আমরা সনাতন ধর্মী যারা আছি তারা এটা মেনে চলি। তাহলে কি, আচারে যদি আমাদের ঠাকুমা দিদিমারা বলে যদি ছুত না লাগে, তাহলে আচারটা নাকি অনেক দিন ভালো থাকে। এটা আমিও মেনে চলি। তাই ভাই আপনারাও এটা একটু মেনে চলবেন, দেখবেন আচারটা বেশি ভালো থাকবে আরও। আচ্ছা, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা একদিন এই আচারটা করে খাবেন, যেহেতু এখনও আমের সিজন আছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার রিমি কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।